আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যে সমস্ত এলাকায় জামাতের এমপি প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, প্রায় সবগুলো এলাকার জামাত এমপিরাই অত্যন্ত সুশিক্ষিত। কেউ সাধারণ লাইনে সুশিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ কলেজের শিক্ষক, আবার কেউ মাদ্রাসার আলেম। সব সব এরিয়াতেই তারা উচ্চশিক্ষিত। তারপরেও আমরা জামাতের এমপিদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে চাই, যাতে করে তারা তাদের এলাকায় আরও ভালো পারফর্ম করতে পারেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই উন্নয়নের ধারা অতীতেও যেরকম ছিল এখনও ওই রকমই আছে। তারপরেও কিছু মানুষ অত্যন্ত দুর্দশাগ্রস্ত এবং অভাবগ্রস্ত অবস্থায় আছে। আমাদের মাননীয় এমপি সাহেবদের প্রধান কাজ হবে এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি করা। কর্মসংস্থান বৃদ্ধি ছাড়া আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এমপি সাহেবরা করতে পারবেন না, কারণ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, আমাদের শিক্ষার কিছু নীতিমালা আছে, পদ্ধতি আছে। এগুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আছে, তারা এসে এসব বিষয়ে মাথা ঘামাবেন। কারণ এমপি সাহেবদের নিয়ন্ত্রণের মধ্যে সেটা করার জন্য আমি তাদেরকে কিছু অনুরোধ করি। আপনি আপনার এলাকার প্রতিটি শহর, বন্দর, বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন। দরকার হলে বাজার কমিটির সাথে যোগসাজশ করে তাদের সাথে পরামর্শ করে কিভাবে সেটা করা যায় সেটি করুন। এবং বাজার থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ প্রতি সপ্তাহে কমসে কম 2 বার করে নির্গত হয়, সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করুন। যে পানি নির্গত হয় সেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সিস্টেমটাকে ডেভেলপ করুন। আর প্রথমে যেটা বলছিলাম, কর্মসংস্থান। আপনার এলাকায় প্রচুর সংখ্যক যুবতী কর্মহীন আছে। মেয়েদের জন্যে যদি ভালো হয় তাহলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা ব্যবসায় প্রতিষ্ঠানে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আর না হলে ঘরে তাদেরকে কম্পিউটার ট্রেনিং দিয়ে ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করে দিন, অথবা ছোট ছোট সেলাই মেশিন কিনে দিয়ে কোনো বাজারে বা কোনো সুরক্ষিত এলাকায় বা কোনো মসজিদ এলাকায় সেখানে আপনার ঘর করে দিয়ে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করে সকাল থেকে বিকাল পর্যন্ত মেয়েদের প্রশিক্ষণ দিয়ে আপনি ওখানে তাদেরকে সেলাই মেশিন দিয়ে সেখানে সেলাইয়ের বিভিন্ন এলাকা থেকে অর্ডার তারা সংগ্রহ করবে। তারপরে অর্ডার সাপ্লাই করার জন্য তারা জিনিসপত্র তৈরি করবে, কাপড় চোপড়, বাচ্চাদের, বড়দের, মেয়েদের, পুরুষদের কাপড় চোপড় তৈরি করে সাপ্লাই করবে। এমনিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর অশিক্ষিত যুবক যারা আছে তাদেরকে ভটভটে বলেন, ভ্যান বলেন, রিক্সা বলেন, এগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করুন। যদি একার পক্ষে সম্ভব না হয় তাহলে কয়েকজনের গ্রুপ করে দিন। গ্রামীণ ব্যাংকের মডেলটা ফলো করুন। কয়েকজনের কাছ থেকে টাকা সংগ্রহ আপনারা নিজ দায়িত্বে করুন, একটা কমিটি করে দিন। প্রত্যেকটা এলাকায় দলমত নির্বিশেষে সকলকে সাথে করে নিয়ে সবার কর্মসংস্থান হলে পরে সব দলেরই উপকার হবে। এমন নয় যে শুধু জামাতের লোকজন উপকৃত হবে, আওয়ামী লীগ, বিএনপি তাদেরকেও নিন, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে এইভাবে গ্রুপ কমিটি করে দেন। ওই কমিটি টাকা সংগ্রহ করবে, তবে টাকার হিসাবটা ব্যাংকে রাখতে হবে যাতে করে কমিটি টাকাটা তছরুবাদ করতে না পারে। সেই সংগৃহীত টাকা থেকে আবার যদি কেউ স্বেচ্ছায় দান করে সেই টাকা দিয়ে তার রিক্সা, ভ্যান, ভটভটি এগুলো কিনে দিন। তাহলে এর পিছনে যে উপার্জন আসবে এই উপার্জনটা ওই বেকার মেয়েদের মধ্যে বন্টন করে দিন। এইভাবে ব্যবস্থা করুন। আপনার এলাকায় যদি কোনো নিচু এলাকা থাকে তাহলে খাল খননের ব্যবস্থা করুন। পুকুর পুষ্করিণী থাকলে সেগুলো খনন করার ব্যবস্থা করুন। এর জন্য আপনি সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সরকারের বাজেটের দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজস্ব উদ্যোগে এগুলো করতে হবে। সেখানে মাছের চাষ করুন। যদি বৃক্ষরোপণ করার দরকার হয়, বিভিন্ন ফলবান, তারপরে বনজ, এ সমস্ত বৃক্ষগুলো রাস্তার 2 ধার দিয়ে রোপণ করুন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এলাকায় রোপণ করুন। সরকারি খালি জায়গা থাকলে সেখানে রোপণ করুন। এভাবে করে
তাহলে পরে ওই সংশ্লিষ্ট এলাকার লোকজন ওই সমস্ত বৃক্ষ এবং গাছগুলো ফল ভোগ করবে, আর বনজ বৃক্ষ হলে বড় হলে সেগুলো বিক্রি করে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার কথা বললে পরে ওরাই এটাকে হেফাজত করবে। এমনিভাবে এলাকার উন্নয়নের জন্য আপনার আন্তরিক প্রচেষ্টা চালালে অবশ্যই এলাকার উন্নয়ন ঘটবে এবং আপনার এলাকা থেকে সকল রকমের অন্যায়, অবিচার, অপরাধ নির্মূল করার জন্যে প্রত্যেকটি গ্রামে গ্রামে আপনারা ভিলেজ ডিফেন্স পার্টির মতো করে প্রকৃত অর্থে ভিলেজ ডিফেন্স পার্টিকে পুনরুজ্জীবিত করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে করেছিলেন, অথবা ভিন্ন কোনো নাম যদি আপনাদের থেকে থাকে তাহলে সে নামেও আপনারা করতে পারেন। তবে এলাকা থেকে অপরাধ প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাওয়া উচিত। তাহলে পরে দেখবেন আপনার থানাটাকে, আপনার নির্বাচনী এলাকাটাকে মডেল নির্বাচনী এলাকা ঘোষণা করা সহজ হবে এবং আপনার এলাকার উন্নয়ন দেখে অন্যান্য এমপিদের থানাতেও উন্নয়নের কর্মকাণ্ড তারা পরিচালনা করতে এগিয়ে আসবে, আপনার মডেল অনুসরণ করবে। আপনি হবেন বাংলাদেশের উন্নয়নের একটি মডেল। আশা করি এমপি সাহেবদের এই পরামর্শগুলো ভালো লাগতে পারে। তাহলে পরে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। এছাড়া আপনার এলাকার যে সমস্ত স্কুল কলেজগুলো আছে সেগুলোর উন্নয়নের জন্যে আপনারা কমিটি করে দিন। কলেজের প্রিন্সিপালের সাথে ওই এলাকার সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবকে যুক্ত করে দিন, যাতে করে কোনো একজন ইচ্ছা করলেই প্রকল্পটাকে ধ্বংস করে দিতে না পারে, ফান্ড তছরূপ করতে না পারে। দাতা প্রতিষ্ঠান আছে, ব্যক্তিবর্গ আছে, সবার বাজার আছে, শহর বন্দর নগরের দোকানপাট আছে, সেগুলো থেকে অর্থ সংগ্রহ করুন, সঠিক হিসাব রাখুন এবং জনগণকে কল্যাণমূলক কাজ শেষ করার পরে হিসাবটি বুঝিয়ে দিন। তাহলে স্কুল কলেজের পরিবেশগুলো সুন্দরভাবে উন্নত হবে। অনেক স্কুল কলেজ আছে যেখানে ছেলেমেয়েদের বসার উপযুক্ত ব্যবস্থা নাই। অনেক কলেজ আছে যেখানে ছাত্রদের বসার স্থান সংকুলান হয় না, এই জন্যে তারা কলেজে অ্যাটেন্ডও করতে চায় না। এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে তার মধ্যেও অনেকগুলোতে স্থান সংকুলান না হওয়ার কারণে স্টুডেন্টদের মধ্যে ক্লাসে উপস্থিতির হার খুব কম। এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল করুন, আস্তে আস্তে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।